ভালো করে শুনো, আবার মনোযোগ দিয়ে শুনো, ধ্যান দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে হিব্বান ইবনে হিব্বান শরীফ, হাদিস শরীফ। হজরত ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনয়ন করে, অনুগত্য গ্রহণ করে এবং হিজরত করে, আমি তাহার জন্য জান্নাতের কিনারায় একটি ঘর ও জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মেদার হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর ঈমান আনয়ন করবে আর আমার অনুগত্য করবে, মানে আমার অনুসরণ করবে, ইত্তেবা করবে, আর দ্বীন ইসলামকে বুঝার জন্য, জানার জন্য, শিখার জন্য এবং অন্যকে শিখানোর জন্য, অন্যকে জানানোর জন্য হিজরত করা, সফর করা, ঘর বার ছেড়ে, বিবি বাচ্চা রোজগার বন্ধ করে, ব্যবসা বিজনেস ত্যাগ করে যে হিজরত করে, সফর করে, এই তিনটে কাজ বললেন, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, জান্নাতের কিনারায় একটি ঘর আর জান্নাতের মাঝখানে একটি ঘর আমি দেওয়াবো, আল্লাহর কাছ থেকে নিয়ে তাকে দেবো, আমি জিম্মেদারি নিলাম। তাহলে আমি কি বলতেছিলাম একটু আগে, হিজরত। এই যে মালয়েশিয়া থেকে জামাত আসছে, মালয়েশিয়া হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে একটি দেশ, 12-13 জন আসছে, 22-24 বছরের ছেলে আছে, 30-32 বছরের লোক আছে, আবার 50-55 বছরের লোকও আছে। তাহলে সকলেরই তো বউ বাচ্চা আছে, সকলেরই তো ফ্যামিলি আছে, সকলের ব্যবসা বিজনেস আছে, না নেই? 1 সালের জন্য আসছে। কতদিনের জন্য গেল? চুপ করে যাও, তুমি যাও যাও যাও। তাহলে 1 সালের জন্য এসেছে। তাহলে তাহলে তারা যে সব ছেড়ে এসেছে, তাদের কিসের স্বার্থ? চাঁদা কালেকশন করতে এসছে? তারা দ্বীন ইসলামকে শিখতে এবং শিখানোর জন্য। দাওয়াত হচ্ছে শিখনা আর শিখানা, শিখানোর আগে শিখনা, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানকারি অর্জন করতে হবে। আমরা মানব জাতি সমস্ত বিষয়ে অজ্ঞ, সমস্ত বিষয়ে আমরা অজ্ঞ। মানে অজ্ঞ মানে কি? দুর্বল, কমজোর, মূর্খ। অজ্ঞ মানে মূর্খ। আমাদের মধ্যে আল্লাহ যতটা দিয়েছে ততটা তো আছে। দুনিয়ার হিসাবে কারো কাছে কম, কারো কাছে বেশি, কারো কাছে অনেক বেশি, কারো কাছে অনেক কম। তাহলে দুনিয়ার হিসাব আলাদা, জি, দুনিয়ার শিক্ষা, জ্ঞান, টাকা পয়সা, মাল দৌলত, জি, সম্পদ, এই সমস্ত বিষয়ে কেউ কম, কেউ বেশি, কেউ অনেক কম, কেউ অনেক বেশি, এটা দুনিয়ার হিসাব আলাদা, ডিগ্রি, শিক্ষা, সব বিষয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমা উতিতু ইলমে ইল্লা কালিলা, তোমাদের কাছে যা কিছু আছে, শিক্ষা, সম্পদ, রূপ, জিসম, যৌবন, জীবন, যা কিছু তোমাদের মধ্যে আছে তোমাদেরকে আমি দিয়েছি, অর্থাৎ সমস্ত বিষয়ে তোমরা দুর্বল আর তোমরা হচ্ছে কমজোর, তোমরা মহতাজ। যা কিছু তোমাদের প্রয়োজন, যা কিছু তোমাদের প্রয়োজন আমার কাছে পেশ করো। আল্লাহ বলছে, আমাকে বলো, আমার কাছে চাও, আমি দিয়ে খুশি হব, আমি খুশি চিত্তে দেবো। আল্লাহ বলছে খুশি চিত্তে আল্লাহ দেবেন, দিয়ে আল্লাহ সন্তুষ্ট হবেন, খুশি হবেন। আল্লাহর কাছে যদি কোনো বান্দা যদি হাজত পেশ না করে, প্রয়োজন পেশ না করে, আল্লাহর কাছে যদি না চায়, আল্লাহর কাছে যদি না নত হয়, ঝুঁকে, যেহেতু সমগ্র জগতের বাদশাহ, সমগ্র ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সমস্ত বিষয়ে সমস্ত কিছুর ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিনের আয়ত্তে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টির, সমগ্র জিনিসের, সমগ্র বস্তুর ভান্ডারের মালিক আল্লাহ। তো সেই আল্লাহর কাছে যদি কেউ চায়, বান্দা বান্দি, আল্লাহ খুশি চিত্তে দেয়, দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়। না চাইলে আল্লাহর কাছে আল্লাহ নারাজ হয়,
আল্লাহর কাছে প্রয়োজন পেশ না করলে, আল্লাহর কাছে যদি না চায় বান্দারা, না চাওয়া হয়, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়। কথা বুঝে আসছে? তো সেই আল্লাহর কাছে প্রয়োজন পেশ করতে হবে। তাহলে মালয়েশিয়া থেকে জামাত আসছে, তারা সব কিছু ছেড়ে আসছে। হ্যাঁ, তাদের ব্যবসা বাড়ি নেই, তাদের বাচ্চা সংসার, মা বাপ ভাই বোন নেই, না তাদের প্রতি তার মহব্বত নেই? কোনটা? তার ব্যবসা বিজনেস, বাচ্চা ছেলে মেয়ে বিবি মা বাপ, তাদের প্রতি কি তাদের মায়া নেই? তাহলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, আরব, আমেরিকা, গোটা পৃথিবী জুড়ে, গোটা বিশ্ব জুড়ে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আজিমুশান কাজ, বড় মূল্যবান কাজ, যেই কাজের জন্য আল্লাহ রব্বুল আলামিন বিগত যুগে 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 নবী রসুলগণদেরকে পাঠাতেন, যুগে যুগে নবী রসুলগণদেরকে পাঠাতেন। কিসের জন্য? ভোলা ভাটকা সাদা সিধা মানুষদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়া, আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহকে চিনিয়ে দেওয়া। আর দুনিয়ায় যে আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছে, সময় দিয়েছে, মূল্যবান জিসম দিয়েছে, বডি দিয়েছে, যৌবন দিয়েছে, এই সমস্ত জিনিসগুলোকে কিভাবে আমরা পরিচালনা করব, আমাদের কর্তব্য কি, আমাদেরকে যে পাঠালো কি উদ্দেশ্যে পাঠালো, আমাদের মকসদ কি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায়। আমরা কেউ নিজের ইচ্ছায় আসিনি, আমরা কেউ দরখাস্ত পেশ করিনি আল্লাহর কাছে দুনিয়ায় কিছু পাওয়ার জন্য। দুনিয়ার যেসব নেতা আছে বা সিএম আছে, পিএম আছে, যে সমস্ত পদে বড় বড় লোকেরা থাকে, তাদের কাছে কত দরখাস্ত দিতে হয়, তাদের কাছে যে কত পায়ে তেল মাখাতে হয়, তাদেরকে কত বাবু বাবু মশাই মশাই করতে হয়, তারপরেও আবার রিশবত দিতে হয়, পয়সা দিয়ে ঘুষ দিয়ে তবে কিছু তাদের কাছ থেকে একটা সহযোগিতা পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কেউ দরখাস্ত লিখিনি, কোনো রকম অ্যাপ্লিকেশন পাঠাইনি, অ্যাপ্লিকেশন পত্র যেগুলো বলা হয় না, লিখিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ দয়া করেছে আমাদের উপর, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক ইনসান মানব জাতি বানিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো না কোনো মকসদ আছে না? কি মকসদ? আল্লাহ বলেছে, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা আমার গোলামি করো, আমার গোলামি করো, সংসার যাপন করো, সংসার পালন করতে হবে, সংসারের সিস্টেম আছে পালন করতে হবে। তবে আল্লাহ বলছে আমাকে ভুলে যেও না। আমাকে ভুলে যদি জীবন কাটিয়ে ফেলো, আমার আদেশ ছেড়ে, আমার হুকুম ছেড়ে, মনমানি করে, শয়তানের অশ্বাসায় পড়ে, শয়তানের তাবেদারি করে, নফসের গোলামি করে যদি সময়টাকে নষ্ট করো, আমার দেয়া সব জিনিসকে তুমি যদি অন্য জায়গায় লাগিয়ে দাও, তাহলে কিন্তু তুমি বড় বিপদগ্রস্ত হবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে। বান্দা বান্দীদেরকে বলছে। তো আমাদেরকে যে মকসদ নিয়ে পাঠিয়েছে সেটাকে বোঝা এবং পালন করা, মেনে চলা। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ব্যক্তি এই তিনটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনয়ন করে, আমার অনুগত্য গ্রহণ করে এবং হিজরত করে, আমি তাহার জন্য জান্নাতের কিনারায়, অর্থাৎ জান্নাতের কিনারায় মানে এক সাইডে, আবার জান্নাতের কিনারায় একটি ঘর ও জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মেদার হইব। আর যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনয়ন করে, অনুগত্য গ্রহণ করে এবং আল্লাহ তাআলার রাস্তায় জেহাদ করে, আমি তাহার জন্য জান্নাতের কিনারায় একটি ঘর ও মাঝখানে একটি ঘর এবং জান্নাতের উপরতলায় একটি ঘরের জিম্মেদার হইব। এখানে তিনটা কথা বললেন, জান্নাতের কিনারায় একটি, জান্নাতের মাঝখানে একটি এবং জান্নাতের উপরতলায় মানে উচ্চ মকাম একটি ঘরের জিম্মেদার হইব। যে ব্যক্তি এইরূপ করিল, যে ব্যক্তি এই কাজগুলো করবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটে কাজ বললেন না, তিন চারটে কাজ বললেন। যে ব্যক্তি এইরূপ করিল সে সর্বপ্রকার কল্যাণ অর্জন করিল। যে ব্যক্তি আমার এই কথাগুলোকে মেনে নেবে, সে ব্যক্তি সর্বপ্রকার কল্যাণ অর্জন করল এবং সকল প্রকার মন্দ হইতে বাঁচিয়া গেল। যে ব্যক্তি আমার এই কথাগুলোকে মানিল, সে সর্বপ্রকার কল্যাণ অর্জন করিল এবং সর্বপ্রকার মন্দ হইতে, ক্ষতি হইতে, বিপদ হইতে বাঁচিয়া গেল। এখন তাহার মৃত্যু যেভাবেই আসুক, সে জান্নাতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে। অর্থাৎ মৃত্যু যেভাবে আসুক, কিন্তু কাজ কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করা, আল্লাহর উপর ঈমান আনয়ন করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করা, আর হিজরত করা, দিন ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, দিন ইসলামের আমলকে সুন্দরভাবে ইখলাসের সহিত পুরা করার জন্য হিজরত করা, ঘর ছাড়া। জি। আর আল্লাহর রাস্তায় জিহাদ, হিজরত জিহাদ, জিহাদ কি? ত্যাগ করা, মনের আশা আকাঙ্ক্ষাকে ত্যাগ করা, নফসের খাইসাতকে ত্যাগ করা। নফস চাইবে না যে ঠান্ডায় উঠে নামাজ পড়তে যায়, নফস চায় না রোদের সময় কঠিন রোদে নামাজ পড়তে যাও। নফস মানে নফস শয়তান। জি। নফসকে নিয়ন্ত্রণ করা, জুবানকে নিয়ন্ত্রণ করা, আজে বাজে ফালতু কথাবার্তা থেকে জুবানকে কাবু রাখা, হেফাজত করা, আর দৃষ্টিকে হেফাজত করা, ব্রেনকে আজে বাজে চিন্তা চেতনা থেকে, শয়তানি খেয়ালাত থেকে হেফাজত করা। এ সমস্ত হচ্ছে জেহাদ। মন যেটা চায় সেটা করা যাবে না। মন যেটা চায় সেটা যদি কেউ করে, সে নফসের খাইশ পুরা করলো, নফসের গোলামি করলো, আল্লাহর গোলামি নয়। ওই জন্য বলা হয়, আল্লাহ বলছেন নফসকে পাক করো, নফসকে পাক করো। জি। দুনিয়ার খ্বাইশকে দাবাও। দুনিয়ার খ্বাইশ, মনের খাইশ। মন চাইছে টাকা পয়সা রোজগার করব, মজ মস্তি থাকবো, ঘরে এসি থাকবে, পাথর থাকবে, টাইলস থাকবে, আর একদম 45 বছর বয়সেও যেন 15 বছরের কচি কচি মনে হয়। জি। 25 বছরের যেন জওয়ান ছোকরা মনে হয়, একদম সাটা সেট দাড়ি কাটবো সপ্তাহে 3 বার করে। জি। যেন লোক বলতে না পারে যে বুড়া, চাচা না বলে, দাড়ি সপ্তাহে 3 দিন করে কাটে। লোক নেই এরকম? জি। দাড়ি সেভ করে, একদম একটু বেরোলে আলাদা প্লেন করবে, চাকাচাক করে দিবে, যেন পালিশ করা এরকম করে দিবে, করে একদম ইয়াং সেজে ঘুরবে। এগুলো নফসের গোলামি। এগুলো যারা করে, নফসের গোলামি। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন, নফসের গোলামি থেকে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দান করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইমানের সহিত মওত দান করুন। আল্লাহুম্মা আমিন।